আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে মিস না করেন সেজন্যই কিন্তু আমার এরকম কবুতরের ভিডিও তৈরি করা। তো প্রায় অনেক দিন ধরে আমি এই ভিডিওগুলো করতে আসছি না। তো প্রায় অনেক দিন যাবৎ আমি দেখছি যে বন্যা সিজনে আমার কবুতর বন্যা সিজনের পর আমার কবুতর ডিম পারলেও বাদর কাকার কবুতর কিন্তু ডিম পারে নাই। তো এখন মোটামুটি প্রায় দেখা গেছে 2-3 কবুতরের ঘরে কবুতরের ডিম দিচ্ছে। তো নিচের একটা এই যে সাদা কবুতর আছে, তো এই সাদা কবুতরটা ডিম দিয়ে দিছে। আর এখানে দেখি যে কয় জোড়া কবুতর ডিম দিছে আর কয় জোড়া কবুতর ডিম দেয় না। এই যে এখানে নিচে দেখা যাইতেছে 2টা ডিম দিছে, এখানে 2টা, 2 জোড়া, 3 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া, এরা ডিম দিছে 5 জোড়া, 6 জোড়া, এরা ডিম দেয় না। প্রায় বাদর কাকা 6 জোড়া কবুতর মনে করেন যে ডিম দিছে। আর এখানকার কিন্তু মোটামুটি ভালোই খাবার দাবার পাইতেছে। আর কবুতর খাবার দাবার না পাইলে কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয়, অবশ্যই আপনারা জানেন। তো এই জন্যই আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করে থাকি। তো কবুতর কি কি কারণে ডিম দেয় না, তো সেটাও আমি আপনাদের পরবর্তীতে আবার আরও জানাবো অন্য কোনো ভিডিওতে। তো একটা বিষয় কি জানেন, যে কবুতর ঠিকঠাক মতো খাবার দেন, কবুতর ঠিকঠাক মতো ডিমও পারবো। তো প্রায় 6 জোড়ার মধ্যে আপনারা ডিম দেখছেন, এই যে এরা মনে করেন ডিম তা দিতেছে। আর কবুতর কিন্তু ডিম পাড়া কখন বন্ধ করে, একটা সময় আছে যেটা প্রায় আপনারা একটু লক্ষ্য করবেন যে কবুতর বন্যার সময় কিন্তু ডিম পাড়া বন্ধ করে দেয়। আর বন্যার সিজনে কিন্তু খাবার দাবার একেবারে কম থাকে। এই সিজনে আপনার যেমন আমাদেরকে এখানে ধান চাষ হয়েছে, ধানের মনে করেন যে ধান টান খায় আপনার সবগুলা মনে করেন যে ডিম দেওয়া শুরু করে দেয়। তো আমার প্রায় 12 জোড়া কবুতর ডিম দিয়েছিল, তার মধ্যে 1 জোড়া পচা বেড়েছে। ডিম নষ্ট হওয়ার কারণগুলো অবশ্যই আপনাদের আমার জানানো দরকার। ডিম নষ্ট হওয়ার কারণ হলো তাপমাত্রা কম বেশি দেওয়ার কারণে বা অন্যান্য অসুবিধার কারণে ডিম নষ্ট হওয়ার কারণ হয়ে থাকে। যেমন আপনারা ধরেন আমাদের ডিম নষ্ট হওয়ার কারণ হলো যে কবুতর যখন ডিম দিল তখনকার মুরগিরা ডিস্টার্ব করতো। তো আসলে এভাবে তাপমাত্রা কম বেশি দেওয়ার কারণে কিন্তু কবুতরের ডিম নষ্ট হয়ে যায়। এখন প্রায় কবুতরের ঘরে আপনারা পাইরি কবুতর দেখতে পারবেন, কারণ পাইরি কবুতর সকালবেলা ডিমের তা দেয়। আর বিকেলবেলা আপনার দেখা যায় দুপুরের পর থেকে পায়রা কবুতরই দেয়। আর আমার দেখে সব কবুতরই মনে করেন যে উপরে উঠে গেছে। এটা একটু পরে নিচে নামতে একটা বাইরে না, এটাও ডিম আছে, ডিম আছে দেখে কিন্তু নামলো। এই যে আরো যেগুলো কবুতর আছে একটু ভয় পায় মনে করে যে যে আমার যেগুলো কবুতর আছে ওগুলো কিন্তু একটা ভয় পায় না। আর ওই যে উপরে দেখতেছেন খোপা লাভ যে পায়রাটা, ওরা কিন্তু পায়রা আমার। আসলে অনেক কবুতর আছে যে মনে করেন ডাকাডাকি বেশি করে, আমার ওই পায়রাটা দেখতেছেন যে এটা কিন্তু অনেক গুণে বেশি ডাকে। এই যে এই খোপালাটা, খয়েরি খোপালাটা অবশ্যই পায়রা আপনাদের দেখছি যে 2-3 দিন আগে একটা কবুতরের সাথে দৌড় লাগাই দেওয়ার পরেও কিন্তু বাচ্চা
ডিম দিয়ে দিছে। তো বাচ্চা ফুটবে নাকি সেটাও জানি না, তবে ইনশাল্লাহ বাচ্চা ফুটার সম্ভাবনা বেশি আছে, এই বিষয়ের কথা বলতেছি। আর অনেকদিন কিন্তু প্রায় মনে হয় আমি তাও মনে করেন দু এক দ্বারা বাচ্চা পাইছি, এর মধ্যে মনে করেন যে বৃষ্টি আসছিল, বৃষ্টি থাকার কারণে কিন্তু এই উপরে টিন ছিল না, টিন না থাকার কারণে কিন্তু অনেক কিছু হয়েছে। আমাদের কবুতর কিন্তু এখনো ছাড়া দেওয়া নেই। আমাদের বাড়ি গেলে একটু পরে আমি ভিডিও আসলে করবো, একটু পরে দেয়। এই পায়রাটাই দেন, পায়রি দেওয়ার সাথে সাথে কিন্তু ভয় পেয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে করে মিস না করেন সেজন্য আমার কিন্তু ভিডিও তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।